আমার মা বোনেরা শোনো, এই তিনটা দল বড় বুক ভরা আশা নিয়ে আনন্দের সঙ্গে গেল, কিন্তু তারা চোখের পানি ফেলাতে ফেলাতে কাঁদতে কাঁদতে তারা ঘুরে আসছে। বাবা, কি কারণে কাঁদতে কাঁদতে ঘুরে আসছে শুনেলেন? আমার মায়েরা বোনেরা, এরা যে ফোরাত নদীর কাছে গেছে দেখবার জন্য, এবার যাওয়ার পরে দেখছে এক নয় দুই নয়, কম বেশি 500 জন মানুষ বাবা ওইখানে পহরা দিচ্ছে। তালোয়ার নিয়ে, নেজা নিয়ে, বল্লম নিয়ে ওইখানে তারা সব গার্ড দিচ্ছে, পহরা দিচ্ছে, পানি জোগাচ্ছে। এই মেয়েগুলা দেখার পরে বাবা তারা কাঁদতে কাঁদতে গিয়ে বলে, ভাই তোমরা কারা? লোকগুলা বলল, আমরা হলো ইয়েজিদকে মাননেওয়ালা, আমরা হলাম ইয়েজিদের লোক। তোমরা কারা? কোথায় তোমাদের বাড়ি? মেয়েগুলা বলল, ভাই শোনো, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, মদিনা শরীফে বাড়ি। আমরা হলো ইমাম হোসাইনকে মাননেওয়ালি। বলে শোনো, আমাদেরকে এখান করে গাড়ি রাখা হয়েছে জগাবার জন্য, আর বলে দেওয়া হয়েছে ইহুদি নাসারা যত আছে তারা পানি পান করতে পাবে, কিন্তু হোসাইনকে মাননে বালিদে এক কথায় নবীর বংশধরকে পানি দেওয়া হবে না, নবীর বংশধরকে পানি দেওয়া হবে না, আল আওলাদকে পানি দেওয়া হবে না। এই জন্য এখান করে আমরা পহরা দিচ্ছি। সর্বনাশ করেছে ওরে হতভাগারা, যে হোসাইনের নানা কাল হাসরের দিনে পিয়ালাই পিয়ালাই করে হাউজে কাউসারের পানি পান করাবি, পিয়াসা নিবারণ হয়ে যাবে। এক পিয়ালা পানি পান করলে 50,000 বছর আর পিয়াসা লাগবে না। আর তাদের তুমি পানি বন্ধ করছো? বলে আমাদের কিছু করার নেই, ইয়েজিদের হুকুম আমাদের মানতেই হবে। তাই বাবা তারা কোনো মতে পানি স্পর্শ করতে দিল না। তাই মেয়েগুলা কাঁদতে কাঁদতে বাবা চলে আসলো। আমার ইমাম হোসাইনকে বলে, হুজুর বড় বিপদ। কিসের বিপদ? বলে বিপদ হলো এটা, ওই পানির পাশে 500 জন মানুষ, একটা দুটা নয়, 100-200 নয়, 500 জনা মানুষ সেখান করে গার্ড দিচ্ছে, পহরা দিচ্ছে। আমরাকে দেখতেই তারা যেন লেলে করে তেড়ে আসলো আর বলল, এ পানি দেওয়া যাবে না। হুজুর আমাদের সঙ্গে ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, বাচ্চি আছে, পানি যদি বন্ধ করে দেয় ওই বাচ্চাগুলাকে কি করে বাঁচানো যাবে? এই জন্য আমরা কাঁদতে কাঁদতে ফিরে আসলাম। বলে, মা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। তো মায়েরা রে, তোমরা সবর করে নাও, ধৈর্য ধারণ করে নাও, সবুর করে নাও, আল্লাহর ওপর ভরসা রাখো। এই মেয়ে গলার কথা যখন শেষ হলো, এবার ওই যুবক ছেলেগুলা যারা খঞ্জর হাতে করে, তালোয়ার হাতে করে, দুটা লোকড়ি কাটার জন্য গিয়েছিল, জ্বালানি আনার জন্য গেছিল, এরাও জানে ভয়ে কম্পিত হয়ে তারা ফিরে আসলো। আবার হোসেন বলে, বাবা তোরা কি খবর? বলো, হুজুর খবর ভালো না, মক্কাতে দেখিনি, মদিনায় দেখিনি, যা তাই দেখে আসলাম। কি দেখেছো বাবা একবার শোনাও। বলে, হুজুর ওই শোকনা লোকড়ি গালার ওপরে কাটবার জন্য যখন তালোয়ারের কম মারছি, তো প্রত্যেকটা শোকনা লোকড়ি থেকে যেন
তাজা রক্ত ঝরছে। শুকনা লকড়ি থেকে লকড়ির রসকস থাকে না, তখনই তো শুকিয়ে যায়। কিন্তু আমরাও অবাক হয়ে গেলাম, ওই শুকনা লকড়ি থেকে যেন টস টস করে তাজা রক্ত ঝরছে। এই রক্ত ঝরা দেখে আমরা লকড়ি আনতে পারিনি এবং আমরা অবাক হয়ে গেছি। আমার হোসাইন বলে, বাবা শান্ত হও, তোমরা শান্ত হও, শোনো। আজকে শুকনা লকড়ির ভিতরে রক্ত দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ। আমাকে দেখে না, আমাকে একবার তোমরা দেখে নাও। আগামী শুক্রবারের দিনে মহরম চাঁদের 10 তারিখ যেদিন হবে, আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, তো লকড়ি তো দূরের কথা, আমার মা বোনদে ভাতের হাঁড়িতে, লোটাতে, ঘটিতে, বাটিতে যেটাই দেখবা শুধু রক্ত দেখতে পাবা। এমনকি ভাত রান্না করা চুলহার ভিতরে তাতেও তোমরা রক্ত দেখতে পাবা। আর একটা কথা শুনে নাও, আমি হোসেন শহীদ হব কারবালায়, ইরাকে। আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাথর গালা যদি ওঠানো যায়, ওই পাথরের তলে থেকেও তোমরা রক্ত দেখতে পাবা। আসমান থেকে 3 দিন ধরে খালি রক্তর বৃষ্টি হবে। তো বাবা, তোমরা অবাক হইও না, আশ্চর্য হইও না, খালি দেখে যাও। এদের সঙ্গে কথা বলা হলো। আমার হোসাইনের সতলা ভাই, যার নাম হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মে বানিনের পেটে থেকে পয়দা হয়েছিল। বাবা, বাপ একটা, মা হলো 2টা। কারণ আমার হযরত আলীর টোটাল বিবি ছিল 9টা। মা ফাতেমা তো জাহারার ইন্তেকালের পরে হলো 8টা। এই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম হলো উম্মে বানিন। আর এই উম্মে বানিন হলো সীমার পাপির ফুপু। তো এই আব্বাস বলল যে, ভাই আমি কারবালা থেকে চলে আসলাম, কিছু দেখলাম? হযরতে আব্বাস আলমদার বলেন, আমি কারবালায় দেখলাম একজন বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা যেন কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ। কারবালার জমিন যেন ঝাড়ু দিচ্ছে। হোসেন বলল, ভাই আব্বার, ওই মেয়েটাকে একটু সালাম করলে না? বলে, আমি তাকে চিনতে পারি নাই, কে ছিল জানি না। আমার হোসেন বলে, ভাই তুমি কাছে গিয়েও চিনতে পারলে না, বুঝতে পারলে না। আমি হইলে ওই মেয়েটা হলো আমার মা হযরত বিবি ফাতেমা। ওটা আমার মা ছিল, কারবালা জমিন ঝাড়ু দিচ্ছিল। আমি যখন শহীদ হয়ে ঘোড়া থেকে পড়ে যাব, অত কাটা থাকবে, পাথর থাকবে, আর কিছু থাকবে, আর আমার শরীরে যেন বিধে না যায়, এজন্য মা পরিষ্কার করে রাখলো। বলে, ভাই হোসাইন গো, একটা কথা আপনি আমাকে ভেঙে বলেন, বুঝিয়ে বলেন। বলল কি? বলে, এত বড় একটা মাঠ, এই কারবালার মাঠে ঘোড়ায় চড়ে আপনি যুদ্ধ করবেন, আপনার মা তো গোটাই কারবালার মাঠ কুড়াইলো না, একটু জায়গা কুড়াইলো। ওই জায়গাখানে আপনি পড়বেন ঘোড়া থেকে, এটাই আপনার মা জানলো কি করে? একটা যুক্তি। তাই বলছে, আমার মনে জানে খটকা বেঁধে গেল। ভাই একটু বলে, আপনার মা কি করে জানতে পারলো ওই জায়গাতে আপনার লাশ পড়বে? হোসেন বলে, দেখ ভাই আব্বাস রে, আমার মা গর্ভধারিণী, আমার মা তো বলতে পারে। আমার আব্বা জান হযরতে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করে হুনাইনে যুদ্ধ করে আসছিলেন বা সিফফিনে
সিফিনের যুদ্ধ করে আস্তে আস্তে ওই জায়গাখানে আমার আব্বা জানে ওটটা বসে গিয়েছিল, ওটটা বসে গিয়েছিল, বসে কাঁদছে, ওট বসে কাঁদছে। আমার হযরত আলী বললেন, কি খবর, কি ব্যাপার, ওর তুই এমন করে কাঁদিস কেন? ওর বলে, হুজুর আমি কেন কাঁদছি জানেন না? আমি যদি জানিয়ে দিই, বলে দিই, তবে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বলে কেন? একবার ওর বলেছিল, হুজুর গো, আমি যেই জায়গাখানে বসে কাঁদতেছি এই জায়গাখানে 61 হিজরিতে মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার আপনার বেটা ইমাম হোসাইন এই জায়গায় শহীদ হবে। যেই জায়গার মাটি তুলে নিয়া আল্লাহর নূরের ফেরেশতা আমার নবী পাককে দিয়েছিল বলেছি বাবা, আর ওই মাটি বিবি উম্মে সালমাকে দেওয়া হয়েছে। তাহলে একটা বোবা জানোয়ার উর যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার মা কেন জানতে পারবে না? নিশ্চয় আমার মা জেনেই কাজ করছে। যাই হোক, এমনি করে বাবা বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার হলেই যা আশুরার রাত। এমন একটা মহান রাতে আপনারা এসে আজকে বসে আছেন বাবা। দোস্ত, এই মহরম চানটা শুধু হাসান হোসেনকে খেয়াল করে নাই, এই মহরম চাঁদে আমার আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছে। এ দুনিয়াটা আবার ফানা হয়ে যাবে এই মহরম চাঁদে 10 তারিখে। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটে থাকার পর এই মহরম চাঁদে 10 তারিখে তিনি বাবা নাজাত পেয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই মহরম চাঁদের 10 তারিখে উনি বাবা নীল দরিয়া পার হয়ে গেছে, ফেরাউন ডুবেছে। এই মহরম চাঁদে 10 তারিখে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের মসনদে বসেছে। শুধু তাই নয়, এই মহরম চাঁদের 10 তারিখে ইয়াকুব পয়গম্বর বেটার জন্য কেঁদে কেঁদে, ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছিল। সেদিন তার চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মহরম চাঁদে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিমার ছিল, অসুস্থ ছিল। এই তারিখ আল্লাহ তাকে আরোগ্য লাভ করিয়েছে। এই মহরম চাঁদে গুরুত্ব রয়েছে রে বাবা। আর এই মহরম চাঁদে 10 তারিখে আমার হোসাইন শহীদ হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, বহুত ঘটনা, আজকে একটা ঘটনা বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। আগামীকাল বাকি অংশ কিছু আপনাদের শোনানো হবে। আমার এই 72 জন ছেলে মেয়ে ছোট বড় সবাইকে নিয়ে গেছেন আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এজিদের সৈন্য ছিল কত জানেন? 22,000। 22,000 কোথায় আর কোথায় 72 তারা জানে। যে হোসাইনের সঙ্গে পাঙ্গালাবা যে সে লোকের কাম না, উনি শেরে খোদার বেটা, যার কারণে 22,000 সৈন্য নামিয়েছে। এই আশুরার রাতে আমার হোসেন রাতের বেলায় ঘুমায়নি রে বাবা। আমার মা বোনেরা গো, পারলে রাতের বেলায় নামাজ পড়েন। আমার হোসাইন এই আশুরার রাতে বাবা তিনি নামাজ পড়লেন। পাশের টেরাতে হযরতে 7 বছরের সাকেনা শুয়ে আছে। সাকেনার কাছে গিয়ে বলে, মা তাড়াতাড়ি জেগে যাও। বলে, আব্বা কেন? বলে, আজকে রাতে ঘুমাতে নাই, আজকে রাতে ঘুমাতে নাই, আল্লাহর ইবাদত করে রে মা। এটা হলো আশুরার রাত। বলছে, আব্বা জান ইবাদত তো করবো, আমি ছোট মেয়ে, 7 বছরের মেয়ে, কি ইবাদত করবো? কোরআন পড়ো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, আল্লাহ বিল্লাহ করে রাতটা পার কর রে মা। সাকেনা বলেছিল, আব্বা
কোরআন তো পড়বো, কিন্তু আমি যে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। আমার হোসেন বেটি সাকিনাকে বললো, মা এসো তোমাকে কোরআন শিখিয়ে দিই, কোরআন শিখিয়ে দিই। এবার কোরআন শিখাতে আরম্ভ করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা 7টা আয়াত আছে। তারপরে বিশাল বড় একটা সূরা, সূরা বাকারা। এটা শুরু করেছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম পড়া হলো, এক ফোঁটা চোখের পানি যেন বাবা তার ওই আয়াতের উপর পড়ে গেল। আমার সকিনা তাকিয়ে দেখে আকাশে মেঘ নাই, এখানে পানি আসলো কি করে? ডেরা ভিজা নাই, পানি আসলো কি করে? বাবা তাকিয়ে দেখছে যে আব্বা হুজুরের চোখের পাতা ভিজা। বলে, আব্বা গো, আমাকে কোরআন শরীফ পড়াতে শিখাতে কি আপনার কোনো কষ্ট হলো? বলে না। তাহলে আপনার চোখের পানি কেন কোরআনের পাতায় পড়ে গেল? বলে, বেটি রে, আমার চোখের পানি পড়ার উদ্দেশ্য হলো এটা যে তোমাকে সূরা ফাতিহা পড়ালাম, সূরা বাকারা ধরাইলাম, কিন্তু সে সূরা নাস পর্যন্ত বোধহীন যেতে পারবো না, তার আগে আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারণে আমি কাঁদছি। তো বেটি, এমনি করে তুমি পড়তে থাকো, আমি একটু ওই পাশের ডেরা থেকে দেখে আসি। ওখানে তোমার ফুপু আছে, ফুফাতো ভাইয়েরা আছে, একটু বলে আসি আজকের এত ঘুমাতে নেই, তারা যেন আল্লাহর ইবাদত করে। পাশের ডেরাতে গেলেন, বহিন জৈনব কুলসম সেখানে আছে। এত রাতে ডেরায় আমার হোসাইনকে দেখে তারা বাবা ইস্তেকবালের জন্য, সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে গিয়া হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুটাকে ধরে বাবা এই কলাইয়ের ওপরে একটু চুমা খেলেন, একটু চুমা খেলেন। আর হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্সটা বাজছে, আবার একটু বাড়াতে হবে। এবার বলল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে বাবা একটা চুমা দিল, চুমা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে, ভাই কি খবর বলেন? বলে, জৈনব রে, আজকে রাতে আল্লাহর ইবাদত করার রাত, আজকে আশুরার রাত, তাই তোরাকে বলতে আসলাম আল্লাহর ইবাদত করবন। জৈনব বলে, দাদা এবার যে ইবাদত তো করবো, একটা কথা আপনাকে বলতে চাই। বলল কি? বলে, আমার কপালে মাথাতে চুমা না দিয়া আমার দুই হাতকে জোড়া করে হাতের গিটে চুমা খেলেন কেন? বলল, জৈনব রে, আমি চুমা দিলাম এই জন্য, আগামীকাল শুক্রবার যখন যুদ্ধ চালু হয়ে যাবে আর আমি যখন শহীদ হয়ে যাব, ওই এজিদের দলেরা তোদের হাতে লোহার বেড়ি পরাবে, আর ওই লোহার বেড়ি পরায়া টানতে টানতে তোরাকে মদিনা দামেস্ক শহরে নিয়ে যাবে। আমি সে সময় থাকবো না, এই কারণে এজিদের বেড়ি পরাবার আগে একবার আমি চুমা দিয়ে দিলাম। উনি বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। কিন্তু বোন একবার বল, আমি তোর বড় ভাই, বর্তমানে আমি বড় ভাই তো ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তো তুই আমার হাতে পায়ে চুমা না দিয়া আমার গলায় কেন চুমা দিলি? বলে, জৈনব বলে, ভাইয়া আমি শুনেছি পিতামহের মুখে সীমার পাপী নাকি আপনাকে শহীদ করবে, তাই তার শহীদ করবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। এই করি সারা রাত চুমা দেওয়া, ইবাদত করা, তেলাওয়াত করা,
দোয়া ইস্তিগফার পড়া, তাসবিহ তাহলিল করা, সব কিছু তারাই রত হয়ে গেল। সকালে বাবা আমার হোসাইন জুলফিকার তলোয়ার খানাকে বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে লাগিয়ে দিয়া তিনি বাবা যেন কাঁদতেছে। তলোয়ারটা বার করে দাড়ি মোবারকের কাছে লাগিয়ে মাথাটা নিচু দিকে করে ঝরঝর করে কাঁদছে। কি কারণে কাঁদছে? কারণ হলো একটাই, যার লাগে 72 জন ছেলে মেয়ে, ঘর পর আত্মীয় স্বজন যারা এসেছে আমাকে দেখে, আমাকে তারা মালিক মেনে নিয়েছে। এত ব্যাঘাত থাকলেও কেউ আমাকে ছেড়ে গেল না। আর এরা আমার মুখ দেখে তারা থেকে গেল, কেউ গেল না। কিন্তু খোদা গো, ওই যে ফোরাত নদী বন্ধ করে রেখে দিয়েছে, এই ফোরাতের পানি যদি না দেয় তাহলে আমার বাচ্চা কাচ্চা বাঁচবে কি করে? ছোট ছোট ছেলেরা পানি চাইবে, পানি পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করে বাবা তিনি কাঁদতেছে। মুখের কথা জবানে জারি, হঠাৎ করে জানে টেরাই বাবার রব উঠে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও, এইভাবে জানে রব উঠে গেল। হোসেন বলছে এই তো শুরু হয়ে গেল। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এখন পর্যন্ত পানির সাথে দেখা নাই। এক কাতরা পানি পান কেহ করে নাই, আমিও করে নাই, আমার বাচ্চারাও করে নাই, বাচ্চিরাও করে নাই, আমার ভাগিনা দুটো আছে তারাও করে নাই। এই তো পানি পানি রব উঠে গেল। এবার পানি কোথায় মিলবে বাবারা? আমার মা বোনেরা, ওই ডেরাতে একটা 6 মাসের বাচ্চা ছিল রে বাবা, যার নাম হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কাছে জিহ্বা কেন বার করে বলছে আল আতার, আল আতাশ, পিপাসিত পিপাসিত, আমাকে মা একটু পানি পান করা। মা বলে বেটা পানি পান করাতে পারবো না রে বেটা। কেন পারবো না? ইজিদের দল তারা 500 জন পহরা বসিয়ে দিয়েছে বাবা, 22,000 সৈন্য নামিয়ে দিয়েছে, এই পানি দেবে না। আই বেটা একটা কাজ কর, পানি তো নাই, পানির বদলে আয় আমার স্তনে মুখ লাগে একটু দুগ্ধ খেলে রে বেটা, একটু দুধ পান করিলে। মার কথা শুনে মায়ের স্তন চষতে লাগলো। বাবা গো, মায়ের ডান স্তন চষলো, 1 ফোঁটা দুধ বের হলো না। বাম স্তনে ঘুরিয়ে মা লাগালো, 1 ফোঁটা দুধ বের হলো না, বরং চুষে চুষে ঠোঁটটা যেন শুকিয়ে গেল, জিহ্বাটা শুকিয়ে গেল। মাকে দেখাই, মা 1 ফোঁটা দুধ বের হলো না। কেন হলো না? আমার মা বোনের আগে ভালো জানবে, একটা মা সন্তান বলি মা 3 দিন থেকে যদি পেটে দানা পানি না থাকে, ওই মা বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে না। মায়ের পেটে দানা না থাকলে কি করে দুধ বের হবে? 1 ফোঁটা দুধ বের হলো না। যখন হলো না, মা দেখছে ছেলে বুঝি আমার আর বাঁচবে না, কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না, আবার শুকরার কোলে আর বুঝে দিতে পারবো না। চোখ গোলা বসে বসে গেছে, ঘুমে গোলা বসে বসে গেছে, চেহারাটা যেন ভ্যাকসা হয়ে গেছে। মা তখন আমার হোসাইনের কাছে যায় নাই পানির জন্য। এবার ছেলেকে উঁচা করে নিয়া মা নিজের জিহ্বা খানাকে বার করলো। এবার জিহ্বা বার করে নিজের বেটাকে চষাতে আরম্ভ করলো। বেটারে, আমার জিহ্বা চষে চষে তোর গলাটা ভিজিয়ে লে রে বেটা, আমার যত কষ্ট হয় হোক, তুই আবার কলেজার পাড়া নয়নের তারা, বেটারে তুই গলা ভিজিয়ে লে। বলুন বাবারা, এই যুবকেরা, এই মাকে খারাপ বাসা যাবে রে বাবা, যেই মায়ের অসম্মান করা যাবে, এই মাকে গালি দেওয়া যাবে, অন্যায় বলা যাবে। যেই মা দুগ্ধ পান করায়া, পিওর দুগ্ধ পান করায়া বাবা আমরাকে মানুষ করেছে, এই মায়ের সাথে যেন বেয়াদবি হয়ে না যায়। আমার নবী বলেছে ইন্নার জান্নাত তাহাত একদম মেহাদ গ, তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদতলে।
এবার দেখলো জিহ্বা চষেও কাজের কাজ হলো না, পিয়াসা নিবারণ হলো না। দুজনারই পিয়াসা বেড়ে গেল, মায়েরও জিহ্বা শুকিয়ে গেল, ছেলেরও শুকিয়ে গেল। আমার মা বোনেরা গো, যখন বাবা পিয়াসা আরো বেড়ে গেল, ছেলে যখন ছটপট ছটপট করতে আরম্ভ করেছে, এবার চিন্তা করল আল্লাহ বাই চান্স যদি আমার কোলের উপরে দম ছেড়ে দেয়, আমার বেটা যদি দম ছেড়ে দেয়, ইন্তেকাল হয়ে যায়, আমার স্বামী হোসাইন বলবে বিবিরে এত কষ্ট হয়েছে, দম চলে যাচ্ছে, তবুও আমার কাছে কেন একবার আনো না? আমাকে একবার বলতাম। এই কথা হয়তো বলতে পারে, আমি দোষের বোঝা মাথায় বহিব না। ওই বাচ্চা কাজল দিয়ে ঢেকে, ওড়নি দিয়ে ঢেকে আমার হোসাইনের কাছে এসে হাজির হলো। স্বামী গো, আপনার কাছে জীবনে কোনো দিন আমি জেদ করিনি। অনেক মা স্বামীর কাছে জেদ করে, দিতে হবে দিতে হবে। একটা জিনিস, গহনা বলেন কাপড় বলেন, জেদ করে না। জেদ করে স্বামীর মনে ব্যথা দিস নে রে মা। ও বাবারা মায়েরা, স্বামীর টেনশন বাড়াইও না, দুঃখ দিও না। এবার চিন্তা, উনি এসে বলছে স্বামী গো, আজ পর্যন্ত কোনোদিন জেদ আমি করি নাই, আর আপনি আমাকে ভালো করে জানেন, আমাকে ভালো করে চিনেন আমি কি, আমি কোন ঘরের বেটি। আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। ইরান দেশের বাদশার বেটি, রাষ্ট্রপতির বেটি। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে ইরানকে জয় করেছিলেন বাবা, আর গানিমাত হিসাবে এই আলী আসগারের মাকে নিয়ে আসছিল। বলে স্বামী গো, আমার বাবাকে পরাস্ত করে দিয়া আমাকে নিয়ে আসলো ইরান থেকে মদিনায়, আর মদিনা এনে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ দেয় নাই, জুবাইরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেয় নাই, আমার বিয়েটা আপনার সঙ্গে হয়েছে। আমি জানি কোনোদিন খাই কোনোদিন খাই না, তবুও কোনো আমার দুঃখ নাই। একটা কারণে দুঃখ নাই, আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারেন্টি নাই। আমার বাবা ইরানের রাষ্ট্রপতি হতে পারে, নেতা হতে পারে, জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই। আর আপনার বাবা হলো শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন, তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য আমার মনে দুঃখ হয় না। আমার বাবা বাদশাহ হতে পারে দুনিয়া, কিন্তু আপনার বাবা হলো অলিদের সর্দার, মারেফতের ভান্ডার। আপনার বাবার জান্নাতের গ্যারেন্টি রয়েছে। এই দিকে তাকিয়ে আমি দুঃখ করি নাই। এই জন্য আমার মা ইরানের বাদশার বিবি হতে পারে, কিন্তু আমার মা জান্নাতে যাবে বলে এখনো গ্যারেন্টি নাই। তবে স্বামী গো, আপনার মা জান্নাতের গ্যারেন্টি আছে। শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, বরং জান্নাতি যত মহিলা তাদের হবে সরদারিনী। এই সব দিকে তাকিয়ে এক একটু কষ্ট হলো, আমি কারোর সামনে বলি না। হুজুর গো কি বলবো, সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখতাম, কত বাঁধি আর দাসী, আমার হাত পা দাবাই তো, এত বড় লোকের বেটি ছিলাম আমি। আর আপনাদের এই ঘরে, ভাঙা চোরা ঘরে আমি জীবন যাপন করছি, একটাই আশা যে এ দুনিয়া বেশি দিন কার নয়, আজ আছি কাল নাই। আমার স্বামী হলো নওজোয়ানদের বাদশাহ, জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। আপনার নানা বলেছে হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাই, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা হোসেন যারা আমি তা। এই জন্য আপনার জান্নাতের গ্যারেন্টি আছে। আপনার সঙ্গে এক বিছানায় শুয়েছি, আমারও জান্নাতের গ্যারেন্টি হয়ে গেছে।
দিয়েছে, এটাই আমি মনে করি, যার কারণে আমি জীবনে কোনো জেদ করি না। হুজুর, এই জন্য আপনার সঙ্গে কোনোদিন আমাকে এটা দিতে হবে, ওটা করতে হবে, কেন হলো না আমি কোনোদিন বলিনি। আজ একটা দাবি নিয়ে আসছি, আজকে একটা দাবি নিয়ে আসছি, বলুন আমার এই দাবিটা পুরা করবেন কিনা। আমার হোসেন বলে, বিবি রে কি এমন দাবি তুমি বলো, এখনো বাচ্চাকে দেখাইনি, তারাই তারাই করছে, বাচ্চা খাপি খাচ্ছে গো, তাও জানে কিছু বলে নাই। বলে স্বামী গো, আমার দাবি হলো বাবার বাড়ি যাওয়ার নয়, মক্কা মদিনাতে যাবার নয়, আমার স্বামী যেখানে আমিও সেখানে, আমার স্বামী যে অবস্থা আমার সেই অবস্থা, আপনাকে ছেড়ে যাব না। তবে হুজুর আমার দাবি হলো একটু পানি, এক পিয়ালা পানি। পানি তুমি শোনো নাই, প্রথমে জানো নাই, পানির পাশে 500 জন গার্ড বসে গেছে, সবাই পানি পান করবে, নবীর আলাউলাদকে পানি দিবে না। তুমি কি জানো না? বিবি বলে, হুজুর আমি জানছি সবই, আমি জানছি সবই, আপনাকে দুঃখ দিব না বলে হুজুর আমি সব শেষে আপনার কাছে এসেছি। এই পানি সাকেনার জন্য নাই, জৈনুল আবেদিনের জন্য নাই, আওনা মোহাম্মদের জন্য নাই, এই পানিটা কার জন্য জানে? এই বিবি, পানিটা তুমি যার জন্য চাও না কেন, এরা কারো জন্য দেবে না, এরা কারো জন্য পানি দেবে না। বলল বিবি রে, যার জন্য চাও কারো জন্য পানি দেবে না। যেমনি বলেছে বাবা, আঁচল কানা সরায়া ওই 6 মাসের বাচ্চাকে বাবার সামনে বাবা ধরে দিয়েছে। স্বামী গো, আমার এই বাচ্চা বুঝি আর বাঁচবি না, এই বাচ্চাকে নিয়ে আর মদিনায় যেতে পারবো না, আমি সুগরার কোলে তুলে দিতে আর পারবো না, রওজা পাকে যেতে পারবো না। আমার ছেলে কেমন খাবি খাচ্ছে দেখে, আমি চেষ্টা করেছি আমার স্তরে লাগিয়ে আমি দুগ্ধ পান করে পিয়াসা নিবারণ করা, আমি শত চেষ্টা করেছি, কিন্তু সব চেষ্টা বৃথা গেল, সব চেষ্টা বেকার হলো, কাজের কাজ কিছু হলো না, এক ফোঁটা দুধ বের হলো না। তাও আপনাকে বিরক্ত করব না বলে আমি আমার জিহ্বার বেটাকে অনেকক্ষণ ধরে চুষালাম, আমার জিহ্বা চুষালাম, জিহ্বা চুষিয়েও কাজের কাজ হলো না, জিহ্বা চুষে আরো যেন পিয়াসা বেড়ে গেল। তাই আপনার দরবারে এসেছি হুজুর, একটু দয়া করে একটু ব্যবস্থা করে দে। আমার হোসেন বলে, তোমার বেটা পানির জন্য তারাই তারাই করছে, তোমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু বিবিরে এজিদের দলের মনে কষ্ট হবে না, এরা পানি কোনো মতে দেবে না। বিবি বলল, হুজুর ছোট মুখে একটা কথা বলবো, বলো। আমি যেমন বাচ্চাটাকে হাতে করে আপনার মুখের সামনে ধরলাম, আপনার চোখের সামনে ধরলাম, বাচ্চার অবস্থা দেখে আপনার চোখ দিয়ে ফড়ফড়িয়া পানি বেরিয়ে গেল। আমি বলছিলাম কি, এমনি করে আমার বাচ্চাটাকে না হয় আপনি একটু কোলে করে ঘাড়ে করে নিয়ে যান, এজিদের 22,000 সৈন্যর কাছে এইভাবে হাতে করে একটু দেখাবেন। একজনের যদি মানুষত্ব থাকে, দয়া থাকে, মায়া থাকে, ওদের যদি ছেলে মেয়ে থাকে, আমার এই বাচ্চার কষ্ট দেখে কেউ যদি এক ঢোক পানি দিয়ে দেয়, তাহলে আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে। একাই যাবেন না হুজুর, একলাই গেলে পানি দেবে না, আমার বাচ্চাটাকে না হয় নিয়ে যা। বলল, আলী আসগারে মা, তুমি যখন বলছো তার কি করবে, এক কাম করো, আমি পারি এই বাচ্চাকে শোকরে, এই বাচ্চাকে দেখিয়ে আমি পানি আনার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তবে ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, 7.5 কেজি পানি আটে। ওই ডেউটা ডেরা থেকে আনো, চামড়ার মশকটা নিয়ে আসো,
আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, আর বাচ্চাকে আমার ঘাড়ে শুইয়ে দাও, আমি ঘোড়াটা নিয়ে আসি। উনি চামড়ার মশক নিয়ে আসলো, ঘাড়ে বাঁধিয়ে দিল, আর ওই বাচ্চাকে ঘাড়ের ওপর শুইয়ে দিল। বাবা ঘাড়ে শুইয়ে দিল। আমার হোসেন ঘোড়াতে চেপে গেল ছেলেকে দেখে পানি আনার জন্য। ঘোড়া চলতে লাগলো। ঘোড়া যখন যাচ্ছে, বাচ্চার মুখটাকে তো পিছন দিকে মার দিকে হয়ে আছে। মা চিন্তা করলে ঠিক করলো না ভুল করলো, ছেলেকে পাঠিয়ে ঠিক করলাম না ভুল করলাম। মনটা যেন ধানাই বানাই করে, ধানাই বানাই করে যে আল্লাহ পানি দিবে কি দিবে না, কি তীর তলোয়ার মেরে দেবে, এই মনের মধ্যে গাইছে। হোসাইনে ঘোড়া দৌড়ছে, যাসেনে রেহে বাপ আলী আসে কারবালার ময়দানে। কচি বকে মারবে রে তের, কচি বকে মারবে রে তেরা, সহিবি রে বাপ কেমন সগরা কাঁদছে ওই মদিনাতে, সগরা কান্দে কারবালায়। আলী আশকা চাইছে পানে, আলী আশকা চাইছে পানে, আজ কারবালাতে পানি নাই। মা এই ছাঁচপাশ চিন্তা করছে বাবা দাঁড়িয়ে। বলতে বলতে ঘোড়া উড়ে গেল। মা একাই দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে? মা ডেরায় চলে গেল, আর হোসাইন সেখানে পৌঁছে গেল। ইজিদের 22,000 সৈন্য এগিয়ে আসছে। হোসাইনকে দেখে ব্যাপার কি? ঘাড়ে চামড়ার মশক আছে, বাচ্চা আছে, তারা গিয়ে চলে আসে। আমার হোসাইন বলল, ভাই সব দাঁড়াও, আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসিনি, যুদ্ধ করার জন্য আসিনি, এসেছে একটা আবদার নিয়া। এই আবদারটা যদি পুরা করো কাল হাসরে শোধ করে দেব। কি আবদার? বলল, ভাই ফোরাত নদী বোঝাই পানি, আমার এই চামড়ার মশকটাতে এক মশক পানি দাও না ভাই, বেশি নয়, 7.5 কেজি মাত্র পানি আটে, গোটা নদী বোঝাই পানি, এক মশক তুলিলে পানি যে ফুরিয়ে যাবে কমে যাবে তা তো কমবে না, এক মশক পানি দাও। তারা বলল, পানি দেব না, ইজিদকে মানতে হবে, ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। ওর না, আমরা পানি দেব না। বাবারা, আমার মা বোনেরা, এইবারে বলল, হোসাইন দেখো রে, পানি আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, কার জন্য পানি চাইছি দেখো, আমার এই ছোট বাচ্চাটা পানির জন্য দম যাচ্ছে রে, এই বাচ্চার জন্য তোদের কি দয়া একটু হবে না? একটু পানি দাও, আমি তোমাদের বিশ্ব নবীর নাতি, আমি যে মা ফতেমার বেটা, আমি যে শেরে কোদার বেটা, তোমরা কি জানো না? তোমরা কি চিনো না? কাল হাসরের দিনে যে নানা হাউজে কাউসারের পানি পান করাবি, আর তার নাতিকে পানি দেবা না। কালেমা কার পড়েছ? আমার নানার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ। এই এজিদের দল নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়ুহান নবী বলে আমার নবীকে, আমার নানাকে তোমরা সালাম দাও কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের ওয়ালা আলে মুহাম্মাদে, আমার নবীর আলা আওলাদকে তোমরা টানো না, আমরা যে নবীর সে আলা আওলাদ। তাহলে নামাজে বলছো একরকম আর কাজে করছো আর এক রকম, বলো আল্লাহ তোমরা পাবা কি করে? পানি তারা দিতে রাজি হচ্ছে না। এত বুঝি এত বলে কোনো মতো মন গলানো গেল না। আমার হোসেন একটা যুক্তি বাহির করলো, বাবা একটা যুক্তি বাহির করলো যে কাজ করি, আমি তো ইজিদকে মানি না, আমার ওপর যত রাগ, তাই এই বাচ্চাটাকেও পানি দিচ্ছে না, তো এই বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামিয়ে এই কারবালার মরুভূমির ওপরে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুইয়ে দিই।
যে আমি একটু চোখের আড়াল হয়ে দূরে যাই, যুক্তি, আমি একটু দূরে যাই, তখন আমার ছেলেটা হাত পা বাড়াবে, যদি কারো দিলে দয়া হয় আর একটু পানি দিয়ে দেয়, তাহলে ছেলে আমার বেঁচে যাবে। বাবা গো, এই যুক্তিটা বার করলেন, গাড়ি থেকে বাচ্চাকে নামানো হলো কারবালার তাতা বালিতে বেরাদারান ইসলাম সাময়িনে কেরাম। এবার বাবা তাকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে হোসাইন লম্বা লম্বা ধাপ পেলে বাবা 10 ধাপ গেলেন, 20 ধাপ গেলেন, একবার করে পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, কেউ পানি দিল নাকি? না, কেউ আগায় না। আবার 10 ধাপ গেলেন, কেউ পানি দেয় না। এই করে 40 ধাপ পর্যন্ত গেলেন, একটু পানি কেউ দিল না। আমার হোসাইন দেখলে, আল্লাহ গো, 40 ধাপ কেন, 40 কিলোমিটার চলে গেল, ইয়াদের দিলে দয়া বুঝি হইবে না, এরা পানি দেবে না। হাত পা বাড়াচ্ছে বাচ্চা, আমার ছেলে আমার, এক তো পিয়াসা লেগেছে, তারপরে সূর্যের তাপ, তারপরে মাটি গরম হয়ে আছে, আরো জানে ছটপট ছটপট করে। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, বাবারা, হোসেন যাবার সময় আস্তে আস্তে গিয়েছিল, আসার পথে যেন বাবা বন্ধুকের গলির মতো ছুটে আসলো। আসার পরে ওই বাচ্চাকে মাটি থেকে তুলে গায়ের ধুলাগুলা ঝাড়লো, গায়ের ধুলাগুলা ঝাড়লো। এক নজর বাপের দিকে, ছোট ছোট চোখগুলা, লাটাইয়ের মতো চোখগুলা খুলে বাবার দিকে তাকালো, আর জিহ্বা কাটা বার করে আব্বাকে দেখাচ্ছে, আব্বা একটু পানি দে, একটু পানি দাও আব্বা, একটু পানি দাও, সহিত আর পারি না, কলিজা শুকিয়ে গেছে গো, একটু পানি দেও। তার ভাষাতে এটাই বোঝা যাচ্ছে, বাবা আমার হোসাইনের কলিজায় আগুন ধরে গেছে, এত বড় তোরা নির্দয়, এত বড় তোদের তেলখানা পাষাণ, যে আমার এই বাচ্চাটা, যার ওপর নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, এ বাচ্চা তোদের কোনো ক্ষতি করে নাই, অথচ এই বাচ্চাটাকে একটু পানি তোরা দিলি না। বেটাকে বলে, বেটা তোর মাকে কথা দিয়েছি রে বেটা, মশকে পানি ভরে নিয়ে যাব, আর তুই তোর মার কোলে বসে বসে পান করবি রে। এটা কাজ করতো আলী আসগার রে, তোর বাপের ঘাড়খান একটু টাইট করে মজবুত করে ধরতো বেটা, আমি ঘোড়া ছাড়বো, ঘোড়া চালাবো দেখি, আমি শেরে খোদার বেটা, বিশ্ব নবীর নাতি, আমাদের থেকে ঘোড়া চালার কে জানে। ওই 22,000 সৈন্যর মুখে লাথি মেরে ধুলাবালিতে অন্ধকার করে দিয়ে আমি ফোরাতের নদীতে যাব। তাই বেটা তুই মজবুত করে ঘাড়খানা ধর। বেটাকে ঘাড় ধরিয়ে দিয়ে মশকটাকে টেনে ভালো করে বাঁধিয়ে লিয়া এবার ঘোড়ার লাগাম টেনে দিল। ঘোড়ারে আমাকে ফোরাতে পৌঁছে দে। ঘোড়া বাবা এত জোরে গেল, এত জোরে গেল, 22,000 সৈন্যের ভিতর দিয়া ধুলাবালিতে অন্ধকার করে দিয়া একবার লাভ মেরে গিয়া ফোরাত নদীতে বাবা ঝাঁপিয়ে পড়লো, চভাং করে পড়ে গেছে ফোরাত নদীর কূলে। যখন ঝাঁপিয়ে পড়ে গেছে গো মা, যেমনি পানির আওয়াজ শুনেছে, আলী আসগার চোখের পাতা তুলে খুলে দিয়েছে, যে পানি, একটু পানির জন্য তারাই তারা করছি, আর এত পানি, এত পানি, এবার আসুদা করে পানি পান করব। কিন্তু আল্লাহ বলছে, ওরে আলী আসগার, যতই নদী বোঝাই পানি থাক না কেন, এই ফোরাতের পানি তোর কপালে নাই, এই পানি তোর কপালে না। আবার হোসেন মধ্য যারা দিয়ে আল্লাহ তাআলা আনহু দেখছে, ঘোড়াটার দিকে তাকাচ্ছে, বাবা ঘোড়া খালি হাঁপাচ্ছে, খুব জোরে গেছে, তো খুব দ্রুত বেগে গেছে, ঘোড়া হাঁপাচ্ছে, গা দিয়ে চঁচা করে ঘাম বহে যাচ্ছে। বোবা জানোয়ার, আমার হোসেনের দিলে দয়া হয়ে গেল, ঘোড়া রে তোর জন্য পানি মানা নাই, পানি মানা আমার জন্য, আমার সন্তান আদির জন্য, তোর জন্য মানা নাই। এটা তোর লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই যত পারিস পানি পান করে।
ঘোড়ারে পানি পান করলে তোর পিঠে বসে আমাকে যুদ্ধ করতে হবে রে। হুকুম মানা স্বভাব ছিল, যেখানে ঝাঁপ দিতে বলে ঘোড়াতে দেয়। অমনি যেই বাবা বলেছে পানি পান করলে, ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখে নাই। যেমনি বলেছে লাগাম ঢিল দিয়ে দিয়েছে, ঘোড়া পানিতে বাবার নাক মুখ চুবড়ে দিয়েছে। পানি দম মারবে, হাউজ লোড করবে, পানিতে দম মারবে। যেই পানিতে মুখটা চুবড়ানো, ওদিকে ঘাড়ের বাচ্চা লড়ে উঠেছে রে বাবা। শুধু লড়ে উঠেনি, বলে উঠেছে আব্বা আল্লাহ তাস, আল্লাহ তাস, একটু পানি দাও, পানি দাও। এই কথা যেমনি বলেছে বাবা, আল্লাহর কসম ওই ঘোড়াটা কান দুটাকে বাবা খাড়া করে দিয়েছে। কান খাড়া করে বাপ বেটার কথাগুলো শুনছে। ঘোড়ার এরেদা হলো, যদি হুসাইন তার বেটাকে পানি পান করাই তবে আমি পানি পান করব, নইলে পানি পান করব না। পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছি, এটা আমি ভুল স্বীকার করব, এটা ক্ষমা নিয়ে নিব, কিন্তু পানি এক কাতরা আমি পান করিনি। খোদা তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো গো। আবার হোসাইন বলে বেটা পানি চাস না রে, এইটা মশক ভরে পানি লোড করে নিয়েছি বেটা, চামড়ার মশকে পানি লোড হয়ে গেছে। মুখটাকে বেঁধে নিয়েছে, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। বলল বেটা 7.5 কেজি পানি তুলে নিয়েছে, চিন্তা নেই রে বেটা। বলে আব্বা এরও পান করালে কি হবে? বলল এই পানি প্রথম তোর মার কাছে চেয়েছিলি, মা পানি দাও বলে, তোর মা তোকে পানি পান করাতে পারে নাই, বড় আফসোস করছিল। এই পানি নিয়ে গিয়ে দেব, আর পিয়ালাই করে ঢেলে ঢেলে তোকে আদর করে পান করাবে রে বেটা, এই জন্য তোকে পানি পান করাতে পারবো না। আলী আসলাম তার ভাষায় বলছে আব্বা গো, পানি তো আসাও যখন একটু পানি আমার মুখে গেল না, মনে হচ্ছে দুনিয়ার পানি আমার কপালে আর নাই। আসার পরও যখন পানি পার হলো না, এই পানি দুনিয়ার পানি আবার কপালে নাই। তবে আব্বা একটা কাজ করে, পানি পান না করাবেন, করাইয়েন না, ভাগ্যে থাকলে মার কোলে বসে পান করব। তবে আব্বা এক চলো পানি তুলে যদি আমার চেহারাটা একটু ধুইয়ে দিতেন, আমার মুখটা একটু ধুইয়ে দিতেন, দেহখানা ঠান্ডা হতো, দেহখানা ঠান্ডা হতো। আবার হোসাইন বলে বেটা শুধু মুখ খান ধুইয়া করবো কি, 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না। তোর মা শুধু মুখ নয়, চেহারা নয়, মাথা থেকে পা পর্যন্ত তোর গোসল বানিয়ে দেবে রে। তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল আব্বাকে আমার চেহারাটা ধুইয়া দিবেন না, পানীয় পান করাবেন না। ঘাড়ে মাথা দিয়ে দিল, ঘাড়ে মাথা দিয়ে দিল। ঘোড়ার লাগাম টানছে আমার হোসাইন। ঘোড়ারে আমার ছেলে খুব অতি জ্বালা করছে, একটু তাড়াতাড়ি কর, চল আমরা এখানে নিয়ে চল। ঘোড়া বলছে হুজুর আনেছি পিঠে করে নিয়ে যাব, পিঠে করে, কিন্তু হুজুর আমাকে একটু মাপ দেন। মাপ? কিসের মাপ? ক্ষমা করেন, একটা বেয়াদবি করে ফেলেছি। বেয়াদবি আমি তো খুঁজে পাচ্ছি না, কি বেয়াদবি করেছিস? হ্যাঁ হুজুর নিজের ভুল আমি নিজে ধরে নিয়েছি, বেয়াদবি করেছি। আপনার 6 মাসের বাচ্চা পিপাসিত অবস্থায় আছে, আর তার সামনে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। আমার 93 মোস্তাফা বলেছে কেউ যদি রোজা ধরে, রোজাদারের সামনে জানে পান করবে না, খাবে না। কোনো ইয়েতিম ছেলেকে যদি দেখতে পাও, ওই ইয়েতিমের সামনে তোমার ছেলেকে কোনো খেলনা কিনে দেবে না। কোনো স্বামীহারা বিধবা নারীকে যদি দেখতে পাও, ওই বিধবার সামনে তোমার বিবিকে জানে আদর করবা না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে। ইয়েতিমের সামনে খেলনা কিনে দিও না, ওই এতিমটা কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেরি। এই তো নবীর ফরমান। কিন্তু হুজুর গো আপনার ছেলে বিপাশিত অবস্থায় রয়েছে, আমি ভাবতে পারিনি হুজুর, জানতে পারি নাই। পানিতে চলে আসার পর আপনার ছেলেকে পানি পান করাবেন না। আল্লাহর কসম করে বলি হুজুর আমি পানিতে মুখটা চুবড়েছি, দুনিয়া দেখেছে, আপনিও দেখেছেন, আলী আসগারও দেখেছে, কিন্তু আমি খোদার কসম করে বলি এক কাতরা পানি ভিতরে লিনি।
এক কাতরা পানি আমি পান করিনি হুজুর। আপনার ছেলে চেহারা খান ধুইয়ে দিলেন না, আপনার ছেলের চেহারাতে এক ফোঁটা পানি গেল না, আর আমি চেহারাটা পানিতে ডুবিয়ে দিয়েছি এই বিবাসিত বাচ্চার সামনে। এটাই আমার চরম বেয়াদবি হয়ে গেছে। তাই আপনাকে বলি, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আপনি যদি ক্ষমা না করে আমি পানি থেকে উঠব না। আর একটা কথা বলি বাবা, এইদিকে আমার হোসেন ঘোড়ার সাথে কথা কহিছে বাবা, পানির বস ঘাড়ে লিয়া এক কথা কহিছে, আর ওদিকে এজিদের 22,000 সৈন্য এরা মিটিং বসিয়ে দিয়েছে রে বাবা। মিটিং বসে দিয়ে বলছে, দেখ হোসাইন আমাদের চোখে ধোলা দিয়া আমাদের সামনে দিয়া ওই ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে, আর ওই পানি লিয়া এটা দিয়া আসবে, এই পানির ডেরাই পৌঁছাতে দেওয়া যাবে না, এই পানির ডেরাতে পৌঁছানো যাবে না। যদি পানি চলে যায়, এই পানির মশক যদি চলে যায়, তো হোসাইন তো দূরের কথা, শুনেছি হাসান বাগানের একটা ফুল আছে, ইমাম হাসানের একটা বেটা আছে, তার নাম হযরতে আবুল কাসেম, 19 বছরের টকবগে জোয়ান। ওই আবুল কাসেমের সাথে আমরা টিকব না। এই জন্য এই পানি কোনো মতে পৌঁছাতে দেওয়া যাবে না। বাবা মিটিংয়ে পাশ হয়ে গেল। এবার ঘোড়াকে বলে, হ্যাঁ তোকে মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম। এবার ঘোড়া আস্তে 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 এবার ফোরাত থেকে বাবা কিনারে আসলো, ওপরে উঠলো। এবার যাওয়ার আর রাস্তা পাচ্ছে না রে বাবা, চারিদিক থেকে একবারে তীর নিয়ে বাবা রেডি হয়ে গেছে ডেরায়, আর বুঝে যাওয়া যাবে না। হুজুর গো, আমার পর নাই পাখা না, আমি তো উপর দিয়ে উড়ে যেতে পারবো না, 22,000 সৈন্য ঘেরাও করে নিয়েছে, এবার কি করি, কোন দিকে যাই? একটু আগে বেড়েছে, সাই সাই করে বাবা একবারে যেন তীর চালাতে আরম্ভ করেছে। কেতাবে লেখে, একখানা তীর এসে লাগবি তো লাগ, আমার হোসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, মারেনি তাই লাগলো না। বাবারা এদের উদ্দেশ্য হলো ওই পানি যেতে দেওয়া যাবে না, কাছে ভিড়ে যাবে না, কাছে ভিড়ে যে মশকটা কাঢ়ে নিব তার শক্তি আমাদের নাই। শেরে খোদার বেটার কাছাকাছি হওয়া যাবে না, তাই দূর থেকে তীর মেরে ওই চামড়ার মশকটাকে ফাঁসিয়ে দে, ফাঁসিয়ে দে, আর ওই পানি যেন আবার ফোরাতে বহে যায়। যেমন কথা তেমনি কাজ। বাবা তীর চালিয়ে দিল, আর ওই তীর এসে লাগবি তোলা চামড়ার মশকে বাবা লেগে তীর যেন পার হয়ে চলে গেল গো মা, তীর পার হয়ে চলে গেল। একটা মুখ টাইট করে বাঁধা আছে, হোসাইন বেঁধে রেখেছে, রাস্তা পথে যেন পানি পড়ে না যায়, এই জন্য মুখটা টাইট করে বেঁধেছিল ঠিকই, কিন্তু তীরের আঘাতে দুইটা মুখ যেন চালু হয়ে গেল, দুইটা মুখ চালু হয়ে গেল, আর পানি গোলা তাড়াতাড়ি পড়ে মশক জানে ঢিলা হয়ে গেল। আলী আসগার শুয়ে শুয়ে দেখছে আর বলছে, আব্বা গো, যেটা আশা করলো সেটা আর হলো না। মায়ের কোলে বসে পানি পান করবো, গোসল করবো, চেহারা দেবো, কত আশা করেছিল, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল গো, পানি যে সব পড়ে গেল। আব্বা আমার হোসেন গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, বেটারে পানি নিয়ে তোর মার কাছে বুঝি পৌঁছাতে পারবো না। ও বেটা আলী আসগার রে, আমি নবী নাই, নবীর নাতি রে, আমি আলী নই, আলীর বেটা রে। ওরে শোনো বেটা, আমি যেন ঝকঝক করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের ভিতরে তুই জামের শাহাদাত পান করবি রে। এদের যা স্বভাব চরিত্র, এদের যা পরিস্থিতি দেখছে বেটা, এরা ছাড়বে না, তুই জামে শাহাদাত পান করবি রে। তারপরে ওই পুরীতে গিয়া তোরা তাদের কোলে বসে হাউজে কাউসারের পানে পান করবি রে। মুখের কথা জবানে জারি, পানি তো সব পড়ে গেছে বাবা, চামড়ার খালি মশক ঘাড়ে ঝুলছে, আলী আসগার কাঁদছে। এরা বলে, এক কাম কর, একটা পাপী মুলকের শাম থেকে একে হায়ার করে আনা হয়েছিল, খুব তীরান্দাজ ছিল, নাম করা তীরান্দাজ,
যেখানে তীর মারতে বলবে বাস ওখানেই মেরে দিতে পারে। আর তীর কোনদিন বাদ যায় না, ভুল হয় না, মিস যায় না। এর নাম হলো হরমোলা পাপি। হরমোলা রে, একটাই হিরোর জন্য জহরে তীরটাকে চোবড়া। মা বোনের গো, ভাইরা বাবার, হিরোর জন্য জহর এমন একটা বিষ, হীরার গুড়ে এমন বিষ, যেই বিষ দিয়ে ইমাম হাসানকে মারা হয়েছিল শুনলেন? সেদিন হয়তো আসেন নাই। এই বিষ যদি কুনি বরাবর কারো পেটে চলে যায় তো নাড়িকে বাবা ছিদ্র করে দেবে আর কলেজাকে টুকরা টুকরা করে কেটে দেবে, এত কড়া বিষ। ওই বিষ তো ইমাম হাসানকে দেওয়া হয়েছিল, তাই তার কলেজার টুকরা কেটে কেটে বার হচ্ছিল। ওই অবস্থায় তিনি জামে শাহাদাত পান করেছিল। এই বাবার আমার ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে কথা দিয়ে দিল, আমি জল জল করে দেখতে পাচ্ছি তুই জামে শাহাদাত পান করবে রে বেটা, এ দুনিয়ার পানি তোর কপাল থেকে উঠে গেছে। আর এই হরমোলা পাপি হিরক জন্য জহারে বাবা তীরটাকে চুবড়ে নিল। তীরকে চুবড়ে নিয়ে ধনুকে ফিট করলো, ফিট করে বাবা নিশান করে বলল, ওই ঘাড়ে যে বাচ্চা আছে ওই আলী আসগারকে মা। হরমোলা একটু থমকে গেল। কি হলো? থমকালে কেন? চালাও। বলে দেখেন ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে? হ্যাঁ, আমি এজিদের দলে ঠিকই, কিন্তু একটা বিবেক তো আছে। আপনি বলুন না হোসাইন 56.5 বছরের মানুষ, মেরে দিই, ঘোড়াটাকে মারি, কিন্তু ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে? আর কেনই বা ওকে তীর মারছে বলছে? বলল এটা তুই বুঝবি না রে, বুঝবি না। তুই বুঝলে তুই দলের নেতা হতি রে। ওই তীর মেরে যদি বাচ্চাটাকে শহীদ করতে পারা যায় তাহলে হোসেন একটু কমজোর হবে, দুর্বল হয়ে যাবে, নাচার হবে, যাই হবে মনটা দুর্বল হবে, ভেঙে পড়বে, তখন এজিদের কাছে বশ্যতাক স্বীকার করে নেবে। এরা জানে না হোসাইনের বারে এই কথা বলা হচ্ছে, কিন্তু আমার হোসেন বলে দে একটা নয়, একটা নয়, আমার নানার দিন ইসলামকে বাঁচাবার জন্য যদি 100টা আলী আসগারকে দিতে হয়, 100 বার আলী আসগারকে আল্লাহ চিন্তা করে আমার কোলে দেয়, আমি 100 বার আমি শহীদ হইয়ে দেব। তাই বলি আমার নানার ধর্মকে বেচব না। আমার ভাইয়েরা বাবারা, যে উনি বুঝিয়ে বলল, এই জন্যে বাবা ওই বিষ্মাকা তীরখানা নিশান করে চালিয়ে দিল। আজ যেমন চালিয়ে দেওয়ারে বাবা শন 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 আওয়াজ এসে একবারে আলী আসগারে হলকমে বিঁধে গেল। ছেলে যেন ধীরকে উঠেছে, চমকে উঠেছে বাবা, লাফিয়ে উঠেছে রে মা, যেমন তীরখানা ঢুকেছে লাফিয়ে উঠেছে। আমার মা বোনেরা রাস্তায় চলতে চলতে যদি পায়ে কাটা ভুকে যায়, কিছুতে হুচুট লেগে যায়, তাহলে কেমন আমরা চমকে যাই? আগুনে হাত দেখলে কেমন আমরা চমকে যাই? ওই রকমই যেমন গাদাম করে বিষ্মাকা তীরখানা ঢুকে গেছি বাবা গো, ছেলে জানে লাফিয়ে উঠেছে, চমকে উঠেছে বাবা। আমার বাবরেরা, আমার ভয়েরা, এবার আলী আসগার শরীরে যতটুকু বাবা রক্ত ছিল সব রক্ত জানে তীরের আঘাতে বের হয়ে আব্বার শরীর দেহ লাল হয়ে গেল। বলে আব্বা গো, ওই আব্বা একটা কাজ করে, তীরখানা তাড়াতাড়ি টেনে বার করে দে, এ তীর জানে আমার মা দেখতে না পায়। তীরখানা টেনে বার করে দিন, আর ব্যথা সইতে পারি না, হাইরে জ্বালা, হাইরে দুঃখ। আলী আসগারের কথা শুনে গো জান্নাতের হুর গেলে বা সব কেঁদেছিল। আল্লাহর নূরের ফেরেশতারা সব হু হু করে কাঁদে। আল্লাহ এজিদের দলেরা এতই নিষ্ঠুর, এতই নিষ্ঠুর, আল্লাহ ওইটুকু ছেলের উপর রহম তারা করল না, তারা দয়া করল না। ওই তীরের আঘাতে বাবা শহীদ। এবার তীরখানা টেনে বার করে ফেললো, তীরখানা টেনে বার করে ফেললো। আমার হোসাইন তখনও কাঁদেনি, বেটাকে ঘাড়ে শুইয়ে নিয়ে ঘোড়া আস্তে আস্তে করে আগে বাড়ছে। ঘোড়া চলে যাচ্ছে, কিছু দূর চলার পরে আমার হোসেনের মনে ডাউট খেলে, সন্দেহ হইল যে হ্যাঁ রে আমার ছেলেটা পানি দাও, পানি দাও করে শুধু মাথা হিলায়, মাথাটাকে হিলাইতো। এবার যে মনে হচ্ছে চুপ করে গেল, আজ হিলা লড়া করে না, তাহলে কি বেটার দম চলে গেল। ঘোড়ার লাগামটাকে
মুখে ধরে বাচ্চাকে গাড়ি থেকে নামিয়ে যদি দেখছে রে বাবা, যদি নামিয়ে দেখছে বেটা আছে, বেটার প্রাণ পাখি না।